গুরুদেবের মধ্যে গুরুদেবকে ভক্তি করলে কি দর্শন করা যায়? গুরুদেবকে ভক্তি করলে ভগবানের ভক্তি হয়, ভগবান প্রেম হয়, মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করা যায়। কিন্তু কৃষ্ণের মধ্যে গুরুদেবকে দর্শন করলে অসুবিধা আছে, ওঠন পড়ন হয়ে যায়। কৃষ্ণের মধ্যে গুরুদেবের মধ্যে কৃষ্ণ দেখা যাবে, তাহলে ঠিক হবে। এই জন্য মহাপ্রভুর মধ্যে আমরা কৃষ্ণ প্রাপ্তি হবে, মহাপ্রভুর মধ্যে আমরা কৃষ্ণ দর্শন করব। কিন্তু কৃষ্ণের মধ্যে গৌর দর্শন করা আমাদের সৌভাগ্য নাই। তবে কৃষ্ণের মধ্যে গৌর দর্শন একজনের সৌভাগ্য হয়েছিল। কে সেই জন? কৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ রূপ হয়েছিল, সেই জন কে? দেখতে পাই শ্রীমতী রাধারানী। রাধারানী মাত্র কৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ দেখিয়াছিলেন, আর কারো সৌভাগ্য নাই। আর সবাই গৌরাঙ্গের মধ্যে কৃষ্ণ দেখবে, তবে ঠিক। এবারে আজকের মহান আলোচনা করছি। আজকের এই যে শুভ দিন, আপনারা অবগত আছেন, আজকের শুভ দিনের আলোচনা, আজকের এটা মহা হরিবাসর আছে। হরিবাসের আলোচনা করছি, যেহেতু আমি ভাগবত তত্ত্ব আলোচনা একটু পরে করব। আমি হরিবাসর দিবস আলোচনা করছি, তারপরে বিভিন্ন পবিত্র দিন। দিন ভগবানের সবই পবিত্র, অপবিত্র কেউ নন। তবে আজকে মহান হরিবাসর। হরিবাসরকে এত মহিমা দেওয়া হয়েছে কেন? কারণ পার্থিব জগতের জীবের পরিত্রাণের জন্য একমাত্র একটা ধর্ম আছে। সেই ধর্ম কি? সেই ধর্ম হরিবাসর বা একাদশী পালন করা। এই একাদশী মহাব্রত। এই একাদশী করিলেই কোটি কোটি কল্পে সাধন করে যা লাভ না হয়, তা একাদশী করিলেই লাভ হয়। তাহলে তার 1418 পুরাণে কত না যোগ্য, ভৌমের রহস্যমের নরমের কত না যোগ্য আছে। কোটি কোটি যোগ্য, যে ফল হয় না তার চেয়ে অধিক ফল হয় একটা একাদশী। তাই আজকে এই একাদশীর জন্য এই মানব গুণের এত না সৌভাগ্য। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে যুগল ভলে তারা প্রেমানন্দে ভাসে তারা, তাহার ভীষণ এদিন সংসার মাঝে এই মানবকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিসের জন্য মানবকে শ্রেষ্ঠ বলা হয়েছে? কি কারণে মানবকে শ্রেষ্ঠ বলা হয়েছে? কি কারণে? ভগবানের সেবা করবে, সেই কারণে মানবকে শ্রেষ্ঠ বলা হয়েছে। বেশি ভালো মন্দ খাবে, মানে চর্বি ছোট লেগে খাবে এবং সুন্দর খাটে শুয়ে থাকবে, এই জন্য শ্রেষ্ঠ বলা হয়। বলা হয়েছে এই মানবী সৃষ্টির সেরা মানব, সৃষ্টির সেরা জীব, এবং এই মানব কৃষ্ণকে সাধন করতে পারেন, যেই পরমেশ্বর ভগবানকে মুনি ঋষিগণ দেখতে পান। মুনি ঋষিগণ ধ্যান করে যাকে দর্শন করতে পারেন না, আর মানব সেই ভগবানের সঙ্গে খেলা করিয়া। আপনারা জানেন শ্রীমান মহাপ্রভু, এখন এটা কত সাল বাংলায়? 1432 চলে যাচ্ছে, 33 আসছে। আর ইংরেজি 2026 খ্রিস্টাব্দ। আর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাব্দ কত? আমি আমার তালিকায় লিখে দিয়েছি যে গৌরাব্দ কত। কারণ অনেকে গৌরাব্দ জানে না, সবাই জানে বাংলা সাল আর ইংরেজি সাল। কিন্তু মহাপ্রভুর আমল থেকে এ পর্যন্ত কতদিন হয়েছে? শ্রীমান মহাপ্রভু এই পর্যন্ত মন্বন্তর অষ্টম চতুর্যুগে কলিতে আসছিলেন, সেই কলিযুগে কতদিন হয়েছে মহাপ্রভু আসছিলেন? কত বছর হয়েছে? 541 বছর। এই 41 বছর এই চৈত্র মাস শেষ হয়ে গেলে গৌরমগ্ধ হবে 41 থেকে 42 বছর, 500। আমি আমার যে বৈষ্ণবভূত তালিকা দিয়েছি, এই তালিকায় লিখে দিয়েছি 541 থেকে 542 বছর গৌরাঙ্গ অব্দ। এই লিখে দিয়েছি। এই 1433 ইংরেজি সাল এই বৈশাখে শুরু হইবে, আর 2026 2027। আর গৌরাঙ্গ 541 থেকে 542। এটা মনে থাকে যেন আমার মহাপ্রভু কতদিন আসছিলেন, কত কাল হয়েছে, কতদিন হয়েছে। তাই জন্য আমি এই তালিকা এটা দিয়েছি। যাদের এই তালিকা পাওয়া যায়নি তারা তালিকা সবাই নিতে পারবে, কোনো সমস্যা নেই। যারা গ্রন্থ পায়নি তাদের গ্রন্থ দেওয়া হবে, যারা তালিকা পায়নি তাদের তালিকা দেওয়া হবে, যারা পঞ্জিকা পায়নি তাদের পঞ্জিকাও দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এবং এটি সংসার মাঝে তাহলে আমার শ্রীমান মহাপ্রভু 541 বছর মাত্র হয়েছে, তাহলে সেই দিলে এখনো চলছে প্রায়।
তাই গৌরাঙ্গ অবতারে শ্রীমান মহাপ্রভু মাকে বলল, মা আমার একটা নিবেদন রাখতে হবে। বলছে কি বাছা, কি নিবেদন? আমার তুই একাদশী কর, একাদশী মহাব্রত, একাদশী করিলে অনেক কিছু লাভ হয়। তাই নাকি? আমরা তো জানি না কেমন একাদশী, আমরা তো জানি না, আগেকার দিনে কেউ জানতো না তেমন কিছু। তাই মহাপ্রভু বললেন ফল মূল জল ঔষধ। একাদশীর দিনে ফল মূল জল ঔষধ খেয়ে একাদশী করা যায়। যদি রুগী হয় ঔষধ খাওয়া যাবে, আর ফল মূল জল খেয়ে একাদশী করা যায়। করলে এই একাদশী প্রথম 24 ঘন্টা পালন করে তারপর দিন সময় মতো পালন করে দেবে। আপনারা জানেন আজকের যে একাদশী, এই একাদশীর নাম কি? আজকের একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশী আগামী দিনে, আজকে রবিবার, সোমবারে পালন 7:38 মধ্যে, 7:38 মধ্যে কিন্তু পালন সফল করিতে হইবে। তাহলে সূর্যোদয় হচ্ছে কখন? সূর্যোদয় হচ্ছে মনে করি 5:30, 5:30 সূর্যোদয় হচ্ছে। তারপর থেকে সূর্যোদয় হয়ে গেলে মানে 6টা থেকে পালন শুরু করা যায়। 6টা থেকে 7:38 মানে ধরে 7:30 মধ্যে পালন সমাপন করে দেবে। 38 পর্যন্ত গেলে হবে না, 8 মিনিট সামনে থাকা ভালো, সামনে 8 মিনিট থাকা ভালো। 7:30 মধ্যে পালন আমাদের সমাপন করতে হবে। যদি আমরা এই পালনটা না করি, আমরা বলি ঠিক আছে রান্না করি যে পালন 10টার সময় করে যাবে, তাহলে কি কালকের পালন তো হইবে? ঠিক হইবে না। কারণ এই মহান ব্রত, এই মহান একাদশী, কামিকা মহান একাদশী, আমি আলোচনা করছি কামিকা একাদশীর কি মহিমা। যে কামিকা একাদশী করলে আমরা চিরতরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাই। জন্ম জন্মান্তরে যত পাপ আছে, গোহত্যা, ভ্রমহত্যা, স্ত্রীহত্যা, ভ্রূণহত্যা, যত যত অপরাধ আছে, এবং এই যুগে, এই অবতারে, এই জীবনে আমরা যত পাপ করিয়াছি, সমস্ত পাপ আজকের দিনে সব পরিষ্কার হয়ে যাবে। এই মহান একাদশী, সেই একাদশীর কথা আপনারা শ্রবণ করুন। সেই কালে মহারাজ যুধিষ্ঠির